এই মাছটা কিন্তু আমি আস্ত রাখবো না, একেবারে মিশিয়ে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো। ওই তো পানি ফুটে গেছে। এখন তাহলে একে একে সব মশলা দেওয়া শুরু করি। এটাকে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আমি একটু উল্টে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাজনীন হাসান চুমকি চুমকিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো লইট্টা মাছ, একদম ডাইরেক্ট অ্যাকশন, কোনো রকম ইয়েতে যাবো না। কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে ঝাল লইট্টা দিয়ে ভাত খাওয়ার এত মজা। তবে হ্যাঁ ভাই, প্রথমে সতর্কীকরণ বানিয়ে দিয়ে দিই, ঝাল দিয়ে আমি বানাবো, কিন্তু আপনারা কতটা ঝাল খাবে সেই মেজারমেন্ট ঠিক রেখে আমার এই রান্নাটা ফলো করে লইট্টা মাছ রান্না করে ফেলবেন। তবে আমিও কিন্তু নিজে এটা উদ্ভাবন করিনি, আমি কিছু জিনিস অ্যাড করব আমার মতো, বাকিটা তো অন্যদের কাছ থেকে শেখা। তাহলে লইট্টা মাছ রান্না করতে কি কি লাগবে? আমার লাগছে ধনিয়া পাতা, টমেটো, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া, বোম্বাই মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ। কারণ ঝাল আমি যেহেতু বেশি খাবো সেহেতু ঝাল সব ধরনের রেখেছি, আর অবশ্যই দিব বোম্বাই মরিচ। আর রান্নাটা করব সরিষার তেলে, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তাহলে রান্না শুরু করি। মাত্র 6 পিস, 1 2 3 4 5 6 পিস লইট্টা মাছ, মাঝারি সাইজের। আমি প্রথমেই অনেক বেশি তেল দিব না, আমি সেই কারণে মেজারমেন্ট কাপটা ব্যবহার করছি। 1/3 কাপ লইট্টা মাছের জন্য সরিষার তেল আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে অবশ্যই সয়াবিন তেল তো অবশ্যই রান্না করতে পারেন, কিন্তু কখনো কখনো সরিষার তেলের রান্না না যার পর নাই মজা। ও বলাই তো হয়নি, বোম্বাই মরিচ কিন্তু অবশ্যই দিব, বলেছি না ঝাল খাবো ঝাল। যাই হোক, তেল গরম হয়ে গেছে। প্রথমেই দিব দুটো শুকনা মরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, 2 টিস্পুন কাঁচা মরিচ কুচি আমি দিলাম, দিয়ে এটাকে আগে ভাজবো। এই ভাজাটার সময়ই আমি আরো একটা জিনিস দিয়ে দিব, সেটা হলো টমেটো। এখানে দুটো ছোট সাইজের টমেটো কিউব কিউব করে কাটা আছে, সেটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে একটু ইউরিক অ্যাসিডের ঝামেলা আছে, যার জন্য এই টমেটোর বিচি এবং ভিতরে যে পানিটা থাকে সেটা ফেলে দিয়েছি। এখন দিব একটু লবণ, এবার একটু সুন্দর মতো কষিয়ে নেব। ঢেকে দিলাম কেন? নরম হোক, সিদ্ধ হোক, তারপরে আমি একে একে মশলা দেওয়া শুরু করব। একদমই পেঁয়াজটা আমি লাল করতে চাই না, নরম হওয়ার জন্য অপেক্ষা করছি, তাই লবণও দিয়ে দিলাম। আর একটু নরম হলে পানিটা দিব, পানিটা ফুটে উঠলে একে একে সব মশলা দিয়ে মশলা কষাতে দিব, তারপর দিব মাছ। কেন দিব? লইট্টা মাছ তো নরম, আপনারাও জানেন সেটা। আরো একটু নরম হবে, যেহেতু এখানে লবণ এবং টমেটো দেওয়া হয়েছে সেহেতু কোনো টেনশন নেই পেঁয়াজ লাল হবার। পানি বের হচ্ছে, নিচে ধরে যাচ্ছে, পানি লাগবে, পানি 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 নিচে ধরে যাচ্ছে। একটু বেখেয়াল হলেই রান্নাতে কি হয় না। সামান্য পানি দিতে হবে মশলা কষানোর জন্য, খুব বেশি দেয়া যাবে না। পাতিল ছড়ানো দেখে মনে হচ্ছে যে অনেক বেশি দিলাম, না, এটা ফুটবে, ফোটার পরে এতগুলা মশলা সেগুলো সুন্দর মতো আপনার কষানো হবে, তারপর না রান্না শুরু করতে হবে। আর তাই এই পরিমাণ পানি দিয়ে রাখলাম। ওই তো পানি ফুটে গেছে। এখন তাহলে একে একে সব মশলা দেওয়া শুরু করি। 1/2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিলাম রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিব কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন বাকি আছে কি? কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে রংটা হবে যা না টকটকা। 1 চা চামচ দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কষতে থাকুক,
আবার দিই ঢেকে, ওনারা সুন্দর মতো কষাকষি শেষ করুক, তারপরে আমি আসছি। কিন্তু এটা ওই যে উপরে তেল ভাসবে সেরকম কষানো না, প্রত্যেকটি মশলা একে একে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে ফেললে তারপরে আমি মাছটা দিই। এই যে এই হলো অবস্থা। এত যে তেল দিলাম, লাভটা কি হলো বলেন? আরো তেল লাগবে, দুই, তার মানে 1/4 কাপ, হাফ কাপের কাছাকাছি আমি কিন্তু তেল দিলাম। দারুন দারুন দারুন, জাল কিন্তু মিডিয়ামে আছে। দুটো লেবুর পাতা এবার এই মশলাটার উপরে দিব। আসেন আসেন, ওকে, তাদেরকে সাজিয়ে দিলাম। সাজানোর পরে এখন আমি যেটা করতে চাই, আচ্ছা আগে থেকে বলে রাখি, আমি লইট্টা মাছের ঘ্রাণটা যেন কাটে সেজন্য লেবু পাতা ব্যবহার করছি। আপনারা চাইলে আগেই কিন্তু একটু লেবুর রস, হালকা একটু হলুদ দিয়ে এই মাছটাকে মাখিয়ে রাখতে পারেন। আমি যেহেতু লেবু অ্যাড করব, লেবু পাতা অ্যাড করব, তাই আগে থেকে কিচ্ছু করিনি, ডিরেক্ট মাছটা দিয়ে দিলাম। এটার মধ্যেই এখন হলুদ যাবে, লবণ কম দিয়েছি কারণ লইট্টা মাছ তো সামুদ্রিক মাছ, লবণ আছে। দিব ঢেকে। কেন দিলাম ঢেকে? মাছে যে পরিমাণ পানি এখন দিবেন সেটাতে উনি নিজেই সিদ্ধ হয়ে যাবেন, প্রয়োজন হলে আমি এক, তাই আপাতত একটু ঢাকা থাক, মিনিট দুয়েক একটু উল্টে দিচ্ছি। এটা যেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আমি একটু উল্টে দিলাম। এই মাছটা কিন্তু আমি আস্ত রাখবো না, একেবারে মিশিয়ে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো, তাই তেল আরো লাগলে তেল দিব। আর মাছটার এই উল্টানোর কিছুক্ষণ পরেই আমি কাঁটাটা বের করে ফেলবো। আমি একদম লো আছে রেখে দিয়েছি, বের হোক পানি, একটু খোলাই থাকবে এটা, দেখি। আর একটু মশলাটা গেলে তারপরে আমি কাঁটাটা বেছে ফেলবো। কাটা বাছার পালা। এইভাবে আস্তে আস্তে মাছগুলো সরিয়ে এই যে কাঁটাটা নিয়ে নেব। বোম্বাই মরিচ যদি আমরা ছোট করে কাটি তাহলে যেটা হয় যে বোম্বাই মরিচটা বেশি ঝাল ছড়ায়, অনেকে খেতে পারে না, তাই আমি যখন 4 ভাগ, বড় করে 4 ভাগ করে এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর দিব ধনিয়া পাতা, 1/3 কাপের মতো ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম। এবারও কিন্তু শেষ হয়নি, কারণ লেবু পাতা আমি আরো একটা দিচ্ছি, তার মানে 3টা লেবু পাতা দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম 2 ভাগ করে, এবার একটু ছিঁড়ে ছিঁড়ে দিবেন, তাহলে আরো ঘ্রাণটা সুন্দরভাবে বের হবে। লোট্টা মাছের ঘ্রাণের প্রয়োজন আছে আমি জানি, সেটা থাকবে, তারপর এই যে মজাটা থাকবে না, বোম্বাই মরিচের, লেবু পাতার সব মিলিয়ে। এবার জাল দিব জোরে, দিয়ে ঝটপট রান্না শেষ হয়ে যাবে। উপর দিয়ে আমি আরো 1 চা চামচ সরিষার তেল, যদি মেজারমেন্ট চামচের হিসাব করি তাহলে 1 চা চামচ পরিমাণ লেবু দিয়ে দিলাম। এটাতে যেটা হবে একটা টক টক ব্যাপার, মুখে ওইভাবে টাচ করবে না, আবার যেহেতু লেবু পাতা দেওয়া হয়েছে দুটো মিশে দারুণ একটা স্বাদ তৈরি করবে। আমার রান্না শেষ, নামিয়ে আপনাদের সাথে বাকি কথাগুলো বলি। এই হলো ফাইনাল চেহারা। এটার উপর দিয়ে কাঁচা ধনিয়া পাতা এইভাবে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে মোটামুটি আরো আপনাদের জন্য লোভনীয় করে ফেললাম। লোট্টা মাছ আমি জানি আপনাদের সবার খুব প্রিয়, আবার অনেকে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে লেবু পাতা দিয়ে লোট্টা মাছ রান্না করে দেয়া যায়, ঘ্রাণ টেরই পাবে না। একদম একবার বানিয়ে দেখেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানান যে আসলেই যে মানুষটা পছন্দ করতো না সেও খেয়ে ফেলেছে। যাই হোক, সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় নতুন করে নিশ্চয়ই বলতে হবে না। আমরা তো ফিশ অয়েল কিনে খাই, যদি এইভাবে বানিয়ে খাই তাহলে কেমন হয়? দারুণ হয়।
সবাইকে নিয়ে ভীষণ ভালো থাকবেন, আর এমন মজার মজার ছোট 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 টিপস সহ আপনাদের সাথে থাকবো সকল সময়। আর আপনারাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রান্না নিয়ে। টাটা।